আমাদের মতো ফাউন্ডেশন ব্যক্তির জীবনে যদি না থাকে, এই জীবন যত বড় উঁচু দালান হোক না কেন, যত বলার মানুষ আপনি হন না কেন, যত সচ্ছল হন, যত কোটি টাকার মালিক হন, যত ইজ্জতের মালিক হন, যত হাসপাতের মালিক হন, আপনার চারানার দাম জুতা পরিমাণ দামও আল্লাহর কাছে আপনার নাই। কথা বলেন ঠিক কিনা? যেহেতু আল্লাহ বলছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, পৃথিবীর মধ্যে কোন জিনিস যদি থাকে যে জিনিস সমাজের মধ্যে রক্তারক্তি, হানাহানি, দুর্নীতি, চাঁদাবাজি, নষ্টামি, ভণ্ডামি সবকিছু দূর করবে, এই সব কিছু দূরীকরণের একটাই মাধ্যম, একটাই ঔষধ। আপনি এটাকে এমপি ভাইকে দোষ বলতে পারেন, সেটা হলো নামাজ। কি কথা কন না? কি নামাজ? নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, ওই ব্যক্তি পশ্চিম কালেও নেশার কাছে যেতে পারবে না, ওই ব্যক্তি মদের কাছে যেতে পারবে না, ওই ব্যক্তি জুয়ার কাছে যেতে পারবে না, ওই ব্যক্তি জিনার কাছে যেতে পারবে না, ওই ব্যক্তি সুদের কাছে যেতে পারবে না, ঘুষের কাছে যেতে পারবে না, কোন রকমের অশ্লীলতার কাছে যেতে পারবে না। নামাজটা হলো তার গলার মধ্যে একটা কবচ, রক্ষা কবচের মতো। যখন একজন নামাজি জুয়ার আড্ডায় যাবে, তখন তার মনে হবে আমি তো নামাজি, এই জায়গাটা আমার জন্য মানানসই না। যখন একজন নামাজি সুদের কারবার করবে, তখন কমপক্ষে যদি তার নামাজ কবুল হয়ে থাকে, যদি সে পাক্কা নামাজি হয়, পশ্চিমকালে সে সুদের লেনদেন করতে পারবে না। যদি একজন নামাজি পাক্কা নামাজি হয়, তাহলে ওই নামাজি পশ্চিমকালে নেশায় আসক্ত হতে পারবে না। ওই নামাজির কাছে একজন মুসলমান বলেন, যে কোনো ধর্মের মানুষ বলেন, প্রত্যেকটা নারীর ইজ্জত তার কাছে সংরক্ষিত থাকবে। ওই ব্যক্তি জিনাকার হবে না, ওই ব্যক্তি ইফতিজার হবে না, ওই ব্যক্তি সমাজের মধ্যে কোনটাও সৃষ্টি করবে না, দুর্নীতি করবে না, চাঁদাবাজি করবে না, ডাকাতি করবে না, চিন্তাই করবে না, রাহবান করবে না, লুণ্ঠন করবে না, কিছুই করবে না। কিন্তু দেখা যায় যেহেতু আমাদের মৌলিক ঠিক নাই, এর জন্য উপরে যত 7 তলি বিল্ডিং এর ফাউন্ডেশন না থাকে তেমনি ভেঙে পড়বে।